বন্ধুরা অনেক সময় আমাকে জিজ্ঞেস করেন ভাই আমার টিকটক ভিডিওতে ভিউ হইতাছে না, লাইক হইতাছে না, শেয়ার হইতাছে না, কি সমস্যা ভাই? আজকে আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনার টিকটক ভিডিওতে এখন যদি 200 ভিউ আসে থাকে, এই টিপসটা অবলম্বন করা পরবর্তীতে আপনার ভিডিওতে 500 ভিউ আসবে, 800 ভিউ আসবে, 1000 ভিউ আসবে। আর এই ভিডিওটি অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে এই ভিডিওটি আপনাকে দেখিয়ে দেবে আপনার কীভাবে টিকটক ভিডিওতে বেশি পরিমাণে ভিউ আসবে এবং লাইক আসবে এবং কমেন্ট আসবে। আর আমার এই ভিডিওটি দেখার জন্য অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন ও আমার এই চ্যানেলটির সাথে দেখার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার মতামত কমেন্টে জানিয়ে দেবেন। তাহলে আমার এই ভিডিওটি শুরু করা যাক। আমার মোবাইল স্ক্রিনে আপনারা লক্ষ্য করেন, সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে আসার পরবর্তীতে আপনারা এখানে নিচে দেখেন এখানে সার্চ বাটন আছে, এখানে ক্লিক করবেন। তারপর উপরে দেখেন এখানে সার্চ বাটন আছে, এখানে ক্লিক করবেন। করার পরবর্তীতে আপনারা যে টিকটক অ্যাপসটা রয়েছে, টিকটক আপনারা একটু সার্চ করে নেবেন। টিকটক দেখুন উপরে চলে আসছে। টিকটক সার্চ দেওয়ার পরবর্তীতে দেখেন এই অ্যাপসটা ওপেন যাইতেছে। অবশ্যই এটা চেক করে নেবেন, যদি আপডেট যদি না দেওয়া থাকে অবশ্যই আপডেট দিয়ে নেবেন। তারপর আপনারা কি কাজ করবেন, তারপর আপনারা আপনাদের নিজস্ব যে টিকটক আইডি রয়েছে সেই টিকটক আইডিতে আপনারা প্রবেশ করবেন। আমি টিকটক আইডিতে প্রবেশ করলাম। প্রবেশ করার পরবর্তীতে এরকম একটা লোডিং সিস্টেম করবে। আপনাদের প্রোফাইলে চলে আসবেন। আমার প্রোফাইলে চলে আসলাম। আমার প্রোফাইলে আমি ক্লিক করলাম। দেখেন আমার টিকটক আইডিতে আগে কিন্তু ভিউ আসতো না, কিন্তু আমি এই অবলম্বন করার দ্বারাতে আমার টিকটক আইডিতে এখন প্রচুর রকমের ভিউ হয়। আপনাকে সর্বপ্রথম একটা সেটিংস চেক করে নিতে হবে, আপনার সেটিংস কি ঠিক আছে কিনা। দেখেন উপরের ডাইন পাশে এখানে 3 ডট আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে নিচে একদম অপশন একটা রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে দেখেন এখানে নিচে একটা 2 নম্বর একটা অপশন শো করতেছে প্রাইভেসি। আপনারা প্রাইভেসিতে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে দেখবেন এখানে প্রাইভেট অ্যাকাউন্ট যদি আপনাদের এরকমভাবে যদি চালু করাতে হয়, এটা যদি অপশনটা যদি চালু করাতে হয়, অবশ্যই এই যে অপশনটা দেখতে পাচ্ছেন চালু করা আছে, এই অপশনটা চালু করা যদি থাকে অবশ্যই আপনারা এই অপশনটা অফ করে নেবেন। আমি অফ করে নিতেছি। আবার দেখেন এনে দ্বিতীয় একটা অপশন রয়েছে অ্যাক্টিভিটি স্ট্যাটাস, যদি আপনাদের এটা যদি বন্ধ করা থাকে তাহলে অবশ্যই এটা চালু করে নেবেন। কেমন? পরবর্তীতে চলে গেলাম আমরা ভিডিও কিভাবে আপলোড করতে হয় আপনাদেরকে আজকে আমি শিখাবো। দেখেন এখানে একটা আইকন রয়েছে মাঝখানে, এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরবর্তীতে আপনি যে পরিমাণে যে ভিডিওটা নেবেন, যে কত সেকেন্ডে, যদি 15 সেকেন্ড হয় তাহলে 15 সেকেন্ডের। কেমন? তারপরে এখানে দেন বাম সাইডে এখানে একটা শো করতেছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আপনারা যে ভিডিওটা আপনি সিলেক্ট করবেন, কেমন, যে ভিডিওটা আপনি সিলেক্ট করবেন, দেখেন আমি উপরে একটা ভিডিও এনে শো করতেছে, আমি এই ভিডিওটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরবর্তীতে এখানে দেখেন নেক্সট বলে একটা অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে দেখেন এখানে একটা লোডিং সিস্টেম নেবে, যে ভিডিওটা আপনি আপলোড করবেন সেই ভিডিওটা লোডিং সিস্টেম নেবে। এরকম একটা ইন্টারফেস শো পরবর্তীতে দেখেন আপনারা তারপর কি করবেন, এখানে আপনাদের উপরে একটা টাইটেল দিয়ে দেবেন। এখানে একটা দেন একটা অপশন আছে বড় হাতেরে ছোট হাতেরে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে দেখেন এখানে একটা আপনাদের বাংলা হলে বাংলাতে দিবেন, ইংলিশ হলে ইংলিশে দিবেন। আমি একটা বাংলাতে টাইটেল দিয়ে দিতেছি আমার ভিডিওটা অনুযায়ী। ধরেন নতুন ভিডিও, কেমন, এতদিকে রাখলাম। তারপর দেখেন এখানে একটা অপশন শো করতেছে, এখানে আপনারা চাইলে আপনাদের এই কালার করে নিতে পারেন। আমি এই কালারটা রাখবো। কেমন? এই কালারটা নেওয়ার পরবর্তীতে আমি একটু টান দিয়ে একটু উপরে নিয়ে যাব। যাই হোক পারফেক্ট হয়ে গেছে। পরবর্তীতে আপনারা কি করবেন, এখানে একটা নেক্সট বলে একটা অপশন রয়েছে, এখানে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আপনাদের যে ভিডিওটা নিচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে না এডিট কভার। অবশ্যই আপনারা এডিট কভারটা ব্যবহার করবেন, কেননা মানুষ একটা ভালো একটা পিকচার দেখলে তার জন্যই কিন্তু ক্লিক করে। আমরা এখান থেকে আস্তে আস্তে ধরুন আমার যে পিকচারটা সুন্দর হয় এখান থেকে একটা থাম্বনেল চুজ করে নেব। থাম্বনেল চুজ করে নেওয়ার পরবর্তীতে দেখেন উপরে একটা সেভ বাটন বলে অপশন শো করতেছে, এই সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পরবর্তীতে দেখেন এখানে লেখা আছে অ্যাড ডেসক্রিপশন।
অ্যাড ডেসক্রিপশন, অবশ্যই আপনারা যে ভিডিওটা অনুযায়ী সেই ভিডিওটার একটা টাইটেল দেবেন। আমি একটা টাইটেল দিয়ে নিতেছি ফানি ভিডিও, কেমন? তারপর আপনারা কি করবেন, এই ভিডিওটা অনুযায়ী কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। হ্যাশট্যাগ কিভাবে ব্যবহার করবেন আপনারা, এখানে দেন লে আছে হ্যাশট্যাগ, আমি হ্যাশট্যাগ দিলাম। হ্যাশট্যাগ দেওয়ার পরবর্তীতে আপনারা ইংলিশ করে নেবেন। ইংলিশ করার পরবর্তীতে দেন প্রথম অবস্থায় দেন লে আছে টিকটক। টিকটক দেখেন এখানে বেশি পরিমাণে যে বড়টা হ্যাশট্যাগ, এটা বেশি পরিমাণে আছে যে 418 মিলিয়ন। আমি এটা ক্লিক করলাম। পরবর্তীতে আরো হ্যাশট্যাগের কিছু প্রয়োজন, আপনার নিজের নামে নামে একটা হ্যাশট্যাগ দিয়ে দিবেন। আমার নাম পাপ্পু হাসান, আমার নিজের নামে নামে একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। তারপর আরো কিছু হ্যাশট্যাগ দেবেন। নিউ 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 এর মধ্যে আছে, নিউ এর মধ্যে দেন এখানে খুব প্রচুর পরিমাণে এই হ্যাশট্যাগটা ব্যবহার করা হয়েছে, 67 মিলিয়ন। এই 67 মিলিয়ন হ্যাশট্যাগটা আমি ব্যবহার করে নিলাম। তারপর আর কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন। ফর ইউ, FOR, ফর ফর লিখতে দেন এখানে কিছু হ্যাশট্যাগ রয়েছে। ফর ইউ ফেস অফিসিয়াল, এখানে দেখতে পাচ্ছেন 222 মিলিয়ন হ্যাশট্যাগ। এই 222 মিলিয়ন হ্যাশট্যাগটা ব্যবহার করলাম। এইভাবে আপনারা কিছু ভিডিও রিলেটেড আপনার ভিডিওটা যেরকমই হোক, যে ক্যাটাগরি হোক, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাদের কিছু হ্যাশট্যাগ বেশি পরিমাণে ব্যবহার করবেন। তারপর আপনাদের কাজ হলো, এখানে দেখেন লেখা আছে লোকেশন। লোকেশন অবশ্যই আপনারা লোকেশনটা সিলেক্ট করে নেবেন। লোকেশনে চাপ দিবেন, চাপ দেওয়ার পরবর্তীতে এখানে দিবেন লোকেশন। লোকেশনটা আপনারা কি করবেন, লোকেশনটা আপনারা ফর ইউ ব্যবহার করবেন। FOR, ফর, এতটুকু লেখলে হয়ে গেছে। দেন বেশি পরিমাণে ব্যবহার হয়েছে হ্যাশট্যাগটা। 31,39,100 মানুষ এটা ব্যবহার করেছে, তার জন্য আমি এটা ব্যবহার করে নেব। এটা বেশি পরিমাণে হ্যাশট্যাগ ও বেশি হাই কোয়ালিটির হ্যাশট্যাগ, তাই আমি ব্যবহার করে নেব। তারপর আপনারা কি করবেন, এখানে দেখেন এভরি ক্যান ভিউ দ্য পোস্ট। এভরি ক্যান ভিউ দ্য পোস্ট, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে যদি আপনাদের নিচে থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা উপরে চলে আসবেন। দেখেন এখানে আছে এভরিওয়ান, এই যে অপশনটা দেখতে পাবেন এভরিওয়ান। তারপর আছে ফ্রেন্ড, তারপর আছে সাবস্ক্রাইব, তারপর আছে অনলি ইউ। অবশ্যই আপনারা উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এভরিওয়ান অপশনটা, এই যে এভরিওয়ান অপশনটা, এই অপশনটা সিলেক্ট করে নেবেন। তাহলে আপনাদের সাবস্ক্রাইবারও আপনার ভিডিও দেখতে পারবে, যারা ফ্রেন্ড রয়েছে তারাও আপনার ভিডিও দেখতে পারবে, যারা নন ফলোয়ার রয়েছে তারাও আপনার ভিডিও দেখতে পারবেন। তারপরে এখানে দেনলে আছে মোর অপটিনাইজেশন, এখানে একটা অপশন সুকতা দেন অপটিনাইজেশন। অবশ্যই এই অপশনটা আপনারা সিলেক্ট করবেন। যদি আপনারা যদি চান আপনার ভিডিওতে কেউ কমেন্ট না করুক, তাহলে এটা অপশনটা বন্ধ করে রাখবেন। আমি চাই আমার ভিডিওতে সকলে কমেন্ট করুক, তার জন্য আমি এই অপশনটা চালু করে রাখবো। আর অবশ্যই দেন এনএলএ আছে অ্যালাউ রুলস অফ কন্টেন্ট। অবশ্যই যদি আপনারা এটা বন্ধ করে থাকে, তাহলে অবশ্যই এটা চালু করে নেবেন। এটা কাজটা কি, এটা যদি আপনারা যখন পোস্ট করবেন তখন এই পোস্টটা স্টোরিতে চলে যাবে, তার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ এই অপশনটা অবশ্যই আপনারা চালু করে রাখবেন। তারপর এখানে লেখা আছে সিলেক্ট ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনার ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজে, ইংলিশে নাকি বাংলাতে। যদি বাংলাতে থেকে থাকে অবশ্যই আপনারা এখান থেকে দেন না, বাংলা অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে, বাংলাতে ব্যবহার করবেন। আর যদি ইংলিশ থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা দেখেন ইংলিশ লেখা আছে, ইংলিশ ব্যবহার করবেন। যখন আমার এই ভিডিওটা বাংলা ল্যাঙ্গুয়েজে, তার জন্য অবশ্যই আমি বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। কেমন, এখানে দেন অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, আমি বাংলা, যেমন বাংলা আমি সিলেক্ট করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা লেখা আছে AI বিএন্টার কন্টেন্ট। আপনার ভিডিওটি কি AI দিয়ে তৈরি নাকি আপনি নিজে তৈরি করেছেন? যদি AI দিয়ে তৈরি হয় তাহলে অবশ্যই আপনাকে এই অপশনটা চালু করে দিতে হবে। এখানে দেন টিউন 1, এখানে চালু করে দিতে হবে। যদি আপনার ভিডিওটা যদি AI যদি না হয়, তাহলে অবশ্যই এই অপশনটা আপনারা বন্ধ করে দেবেন। আমি বন্ধ করে দিলাম। আমার কন্টেন্ট আমি নিজে তৈরি করছি, কোনো AI দ্বারা তো তৈরি নাই, তার জন্য আমি বন্ধ করে নিলাম। এখানে সুকথা দেন অ্যালয় হাই কোয়ালিটি আপলোডস। আপনি কি চান আপনার ভিডিওটি যে টিকটকে আপলোড করবেন, হাই কোয়ালিটি ভাবে ভিডিওটা আপলোড হোক? যদি চান তাহলে অবশ্যই এটা যদি টিকমার্ক বন্ধ করা থাকে, তাহলে অবশ্যই এটা টিকমার্কটা চালু করে নেবেন। আমি চাই আমার ভিডিওটা টিকটকে বাসুক, টিকটকে হাই কোয়ালিটি ভাবে ভিডিওটা বাসুক, তার জন্য এখন আমাদের এখানে কাজ শেষ।
তাহলে আমরা একটু বেগে বেরিয়ে নেব। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওটি আপনারা এই ভিডিওর মাধ্যমে সবকিছু শিখে ফেলতে পারবেন। এখন আমাদের পুরোপুরি এখানে কাজ শেষ। এখানে দেন ড্রাফট বলে একটা অপশন রয়েছে, এখানে আপনারা ড্রাফট করে দেবেন। ড্রাফট করে দেওয়ার পরবর্তীতে আপনাদের আবার নিজের প্রোফাইলে চলে যাবে। দেখেন আমি যে কিছুক্ষণ আগে ভিডিওটা তৈরি করছি, যে ভিডিওটা টিকটকে ছাড়বো, অবশ্যই এই ভিডিওটা দেন, এই ভিডিওটা আমি আবার ক্লিক করলাম। আর অবশ্যই আপনারা যখন ভিডিও আপলোড দেবেন তখন খেয়াল করবেন আপনাদের ভিডিওটা করার পরবর্তীতে যাতে ড্রাফট থাকে। ভিডিওটা আপলোড দেওয়ার আগে যেন 1 মিনিট 2 মিনিট যাতে ড্রাফট থাকে। ড্রাফট কিসের জন্য রাখবেন? যখন আপনার ভিডিওটা বেশি পরিমাণে এমবি হবে, যদি সরাসরি যদি আপনি পোস্ট করে দেন, তাহলে আপনার এই ভিডিওটা ভালো করে একটা র্যাঙ্ক করবে না, যে আপনার ফলোয়ারগুলো রয়েছে তাদের কাছে ভালো করে শো করবে না। তার জন্য অবশ্যই ড্রাফট করে দেবেন। ড্রাফট করা হয়ে গেলে, হওয়ার পরবর্তীতে আপনার এখানে দেখেন পোস্ট বলে একটা অপশন রয়েছে, পোস্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আপলোড করে দেবেন। পোস্টের সাথে সাথে ক্লিক দেওয়া দ্বারাতে আপনার পোস্টটা চালু হয়ে যাবে। আমি যখন আপনাদেরকে দেখাইতেছি, আমি ভিডিও আপলোড দেব না, আমি আপনাদেরকে দেখাইতেছি। এইভাবে যদি আপনারা ভিডিও যদি আপলোড করতে পারেন টিকটকে সঠিক নিয়মে, এই সেটিংসগুলো যদি অবলম্বন করে যদি কাজ করতে পারেন, তাহলে দেখবেন এখন যে ভিউ হইতেছে 200-300, পরবর্তী ভিডিওতে 400-500 ভিউ হবে। আর ইম্পর্টেন্ট একটা কথা হলো, এই কথাটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন, কেননা এই কথাটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই টিপসটা আপনাদের কাছে বলবো, অবশ্যই এই টিপসটা যদি অবলম্বন করেন তাহলে দেখবেন আরো বেশি, আপনাদের চাইতে আরো বেশি ভিডিওতে আসবে। টিপসটা হলো অবশ্যই আপনাকে কোয়ালিটিফুল ও ভালো কন্টেন্ট তৈরি করতে হবে, যে কন্টেন্টগুলো দেখে অডিয়েন্সগুলা ভালো পায় এবং আপনার ভিডিওটা দেখে তাদের ভালো লাগে এবং তাদের অন্তরে ঢুকে, এরকম কন্টেন্ট তৈরি করবেন। যদি ভালো কন্টেন্ট তৈরি করেন, কোয়ালিটিফুল সম্পূর্ণ ও ভালো জাতের ঘটনা নিয়ে তৈরি করেন, তাহলে দেখবেন ভিডিওতে এমনিতে ভিউ আসবে। যাই হোক, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই আমার ভিডিওর সাথে থাকার জন্য অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার এই চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ।